রাহুল আসলে কে নিয়ে দরবার করে না ওইটা তো টেনশন থাকে আপনি কাউকে বলেন না হাতটা ব্লক ছিল। প্রতিদিন একটা বিল না আমি কত টাকা বিল পাই ঠিক আছে বিলটা দেন। আমি তো দুবার ভাইকে বলে দিবে ওকে বলবে তোমাকে বলবে। তো ভাই মারা যাওয়া থেকে শুরু করে ছেলে হসপিটাল ভর্তি সবটাই ও আমাকে জানতেই পারতাম না। অ্যাক্সিডেন্ট করেছে আমি বললাম কেস করো না, কিন্তু তাকে বললাম কে অ্যাক্সিডেন্ট করলো, কীভাবে হলো, কী অবস্থা কি জানি না, এরা ডিবাজই করে আমার সঙ্গে। তারপর ভাই হঠাৎ গিয়ে বলছে আমি নার্সিং ভর্তি করেছি, কিন্তু আমাকে বললে পিজির সমস্যা ভর্তি করবো, কত হাজার হাজার পেশেন্ট যাচ্ছে ভর্তি করি পিজিতে। যার যেটা কপাল আছে হবে, এ তো সুস্থ হয়েছে সেটা ভালো কথা, যে সুস্থ হয়েছে আমি সুস্থ হোক। আর কোনো সময় যদি দরকারে বলবেন আমি দেখে দেবো, আমি ভাইকে দিয়ে বলে পাঠাবো, ঠিক আছে? তুমি তোমার সুস্থ হও, তুমি চিন্তাটা করো না, যেটা হওয়ার হয়ে গেছে, আগামীটা নেবার নিয়ে নিয়েছে, হাতের অসুবিধা ওগুলো এইভাবেই হয়। ভালো থাকো, হ্যাঁ। না সেটা নয়, হাতের অসুখটা ওই জন্য নয়, হাতের অসুখ এরকম অনেকের হয়ে থাকে, অনেকেরই হয়ে থাকে, শ্বাস তৃণমূলের দুর্দিন থেকে তৃণমূল কংগ্রেস দলটা উনি করতেন, মামাটি মানুষের সৈনিক ছিলেন, আমার দীর্ঘদিনের ছায়া সঙ্গী ছিলেন। হঠাৎ উনি একদিন আমার কাছে যান এবং ওনার ছেলে আমার পাশে দাঁড়িয়ে আছে, বড় ছেলে, ও অ্যাক্সিডেন্ট করে বর্ধমানে কোনো একটা নার্সিংহোমে ভর্তি ছিল। তো আমি আমার সাধ্যমতো সহায়তা হাত বাড়িয়ে দিয়েছিলাম, তারপর আবার উনি গিয়েছিলেন, আবার সহায়তা হাত বাড়িয়ে দিয়েছিলাম। তারপর হঠাৎ আমি শুনলাম ওনার নাকি হার্টে ওপেন সার্জারি হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে, কিন্তু অপারেশনের পর উনি আর আমাদের মধ্যে ফিরে আসেননি। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। সেই সময় আমি কলকাতায় ছিলাম, যার জন্য আসতে পারিনি। তো আজকে ওই পরিবারটার পাশে এলাম সমবেদনা জানানোর জন্য, এবং অর্থনৈতিকভাবে পরিবারটাকে সহায়তা হাত বাড়িয়ে দিলাম। এবং আগামী দিনেও যদি কোনোরকম কোনো সহায়তার প্রয়োজন বোধ করে যদি আমাকে বলে, সব সময়ের জন্য পরিবারটা পাশে থাকবো। কারণ আমার পাশে যে ছেলেটি দাঁড়িয়ে আছে, এর বাবা যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি আমার ভাইয়ের মতো ছিলেন, তিনি আমার সহযোদ্ধা ছিলেন, আমার সহকর্মী ছিলেন, আমার দুর্দিনের সাথে ছিলেন। তাই ওই পরিবারটা পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব কর্তব্য বলে মনে করেছি, তাই আমি ওই পরিবারটা পাশে এসে আজকে হাজির হয়েছি।